Dear student, today I will show the abdominal examinations. You know, it is very common examinations procedure which is given in your final examination. তো তোমরা পরীক্ষায় যে ভুলগুলো করো সেগুলোর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার সময় যে জিনিসটা করতে হবে, প্রথমে আমরা তো গ্রিটিংস দেব, প্যারেন্টসকে দেব, এক্সামিনারকে দেব, তারপরে আমরা পারমিশন নেব, প্যারেন্টস থেকে পারমিশন, আর রুগী যদি একটু বড় হয় রুগীর থেকে পারমিশন। এরপরে গিয়ে আমরা প্রপার একটা এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, প্রপার এক্সপোজারের প্রয়োজন হয়, এগুলো তো লাগবেই। এরপরে গিয়ে আমরা বলি, সাধারণত পরীক্ষার সময় বলি যে তোমরা এক্সামিন দ্য অ্যাবডোমেন। তো পরীক্ষার সময় খুব কম থাকে, হয় আমরা ইন্সপেকশন করতে বলি, হয়তো পালপেশন করতে বলি। তো তোমরা যে জিনিসগুলো ভুল করো সেটা হলো যে তোমরা আমাদের যে ইনস্ট্রাকশনটা এটা অনেক সময় তোমরা খেয়াল করতে পারো না। তো পালপেশন করতে গেলে তোমরা ইন্সপেকশন করো, ইন্সপেকশন করতে গেলে তোমরা পালপেশন করো। যাই হোক, আমি একটা হোল পুরো অ্যাবডোমেনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো প্রথমে যখন পারমিশন নেওয়ার পর এক্সপোজারের বিষয়টা আসে। যদি মেল সাইজ হয় এক্সপোজার করবা, ফিমেল সাইজ যদি হয় ছোট হয় এক্সপোজার করতে পারো, অথবা আমরা বলে দিই যে not need to expose, examine the patients with clothings। তো যদি এটা বলা হয় তোমরা সেই ইনস্ট্রাকশন ফলো করবা। তো আমরা সাধারণত তোমার কি করি, অ্যাবডোমেনে ইন্সপেকশন করার সময় আমরা হেড এন্ড থেকে দেখি, সাইড দেখি। অ্যাবডোমেনের ইন্সপেকশন আমরা কি দেখি, অ্যাবডোমেনের আগে তো প্রপার এক্সপোজার কতটুকু করবা, নিয়ম হলো তোমার আপ টু দ্য মিড থাই। তো অনেক সময় এটা করা যায় না, তো যতটুকু সম্ভব আমরা ইলিয়াক পোশাক পর্যন্ত, ইংল্যান্ড লিগামেন্ট পর্যন্ত আমরা ক্লোথটাকে এক্সপোজ করব। আর উইথ দ্য এক্সামিনার যদি বলে এটা কি প্রপার এক্সপোজার হলো কিনা, তুমি স্যার আপ টু দ্য থাই পর্যন্ত এক্সপোজ করার নিয়ম। এখন তুমি ইন্সপেকশনে কি দেখবা, অনেক কিছু দেখা যায়, তবে তোমার পরীক্ষার জন্য কি দেখবা তুমি। তো আমি তোমাদেরকে সবসময় একটা সূত্র বলি, সেটা হলো সাম মানে অ্যাবডোমেনের শেপ দেখবো, ইউ মানে আম্বিলিকাস দেখবো, এম মানে অ্যাবডোমিনাল মুভমেন্ট দেখবো। তো অ্যাবডোমিনালের শেপটা কি, শেপটা হলো তোমার বাইলেটারালি সিমেট্রিক্যাল থাকবে, মাইল্ডলি স্কাপুলার থাকবে। তাহলে অ্যাবনর্মাল শেপ কি, স্কাপুলার। সাধারণত এটা যদি প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে হতে পারে স্কাপুলার, বা স্টারভেশন থাকলে সেখানে হতে পারে। আর এরপর গিয়ে আমরা দেখবো যে আম্বিলিকাস। তো আম্বিলিকাসের আমরা যেটা করব সেটা হলো আম্বিলিকাসটা তার সাইড পজিশনটা দেখবো আমরা সেন্ট্রালি প্লেসড কিনা, ইনভার্টেড এবং ট্রান্সভার্সলি স্প্লিট আছে কিনা আম্বিলিকাসের, সেটা আমরা দেখবো। আম্বিলিকাস থেকে কোনো ডিসচার্জ বের হচ্ছে কিনা, আম্বিলিকার কোনো সোয়েলিং আছে কিনা, হার্নিয়া আছে কিনা, এগুলো আমরা ইন্সপেকশনে দেখে নেব। এখন আসো যে ইসেন্ট্রাল আম্বিলিকাস সাধারণত অ্যাসাইটিস কারণে হয়, ইনভার্টেড, ট্রান্সভার্সলি স্লিট, এগুলো কি জন্য হয়, যদি অ্যাসাইটিস হয়। আর নর্মাল যেটা আম্বিলিকাস সেন্ট্রালি প্লেসড ইনভার্টেড। তাহলে আম্বিলিকাস চলে গেল। এখন এরপরে কি আছে তোমার অ্যাবডোমিনাল মুভমেন্ট। আমরা দেখবো অ্যাবডোমেন সাধারণত তোমার নর্মালি রেসপিরেশন মুভমেন্ট করে এবং বাইলেটারালি সিমেট্রিক্যাল মুভমেন্ট করে। যদি কোনো একটা পাশে মুভমেন্ট না হয়, রেস্ট্রিক্ট করে, বা অ্যাবডোমেন পুরো রেস্ট্রিকশন হয়, তাহলে মনে করতে হবে যে কোনো পেইনফুল সুইলিং আছে, সেটা তোমার মাথায় রাখতে হবে। তো এটা সাম মানে এস মানে শেপ, ইউ মানে আম্বিলিকাস, এফ মানে মুভমেন্ট। এখন তোমরা অনেক সময় সাইজ বলো, অ্যাবডোমিনের সাইজ কিন্তু আমরা মাপতে পারবো না, এটা তোমার ক্রস সেকশন প্রয়োজন হয়। তাহলে সাইজ কতটা তোমরা
মানে ভুলও মুখে আনবে না। এরপর গিয়ে আমরা যেটা করব সেটা হলো যে আমরা কি দেখতে পারি, আমরা এখানে ভিজিবল কোনো পালসেশন আছে কিনা, ভিজুয়াল পালসেশন আছে কিনা, ইপিকেস্টিভ পালসেশন আছে কিনা আমরা দেখতে পারি। এরপরে আমরা দেখতে পারি কোনো ভিজিবল ভেইন কিনা। যদি ভিজিবল ভেইন থাকে তাহলে মনে করতে হবে কোনো পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে হয়তো, বা তোমার মাথায় রাখতে হবে এটা, তখন সেটার ডিরেকশন অফ ফ্লো দেখতে হবে। তারপরে আমরা দেখবো যে কোনো ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, এখানে ভিজুয়াল পেরিস্টালসিস আছে কিনা। তারপরে আমরা এরপর দেখব যে ওর এখানে স্কিন সার্ভে করব। এরপর আমরা স্কিন সার্ভে করে দেখব স্কিনের মধ্যে কি দেখবো আমরা, কেপুট মেডুসা আছে কিনা, কেপুট মেডুসা আছে কিনা। এরপর আমরা দেখব কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা, স্ট্রায়া আছে কিনা, ফিগমেন্টেশন আছে কিনা, এটা আমরা দেখে নেব। তারপরে কোনো যদি অ্যানগ্রস অ্যাবডোমিনাল ভেইন আছে কিনা এটা আমরা দেখব। অ্যাবডোমেন ডিস্টেনশন কিনা ওটাও আমরা দেখে নেব। এর সাথে থেকে মাথায় রাখতে হবে যে কোনো অ্যাসাইটিস কিনা, এটাও মাথায় খেয়াল রাখতে হবে। এরপরে দেখবো আমরা প্ল্যাঙ্ক কোনো ফুল আছে কিনা, প্ল্যাঙ্কটা কোনো ফুল কিনা ওইটা আমরা দেখব। তো এগুলো আমরা ইন্সপেকশনে আরো অনেক কিছু দেখা যায়, তো মেইনলি এগুলো। এবং অ্যাবডোমেন এক্সামিনেশন করতে বলে অ্যাবডোমেন আমরা করব, পাশাপাশি জেনিটালিয়া এক্সামিনেশন করব। এই জেনিটালিয়াটা মাথায় রাখতে হবে। তো আমরা কি করব যে আমাদের ইন্সপেকশন করা হয়েছে, তাহলে আমরা একে কাপ পিম্পাস দেখবো, ওকে বলবো যে কাশি দাও, কাশি দিয়ে দেখবো আমরা যতটুকু পারি আমরা এক্সপোজ করে দেখবো যে আমরা কোনো তার ইনগুলার হার্নিয়া আছে কিনা, কাপ রিফ্লেক্স। এবং উইথ দ্য পারমিশন অফ এক্সামিনার জেনিটালিয়া তুমি ইন্সপেকশন করতে পারো, পারমিশন ধরে দেয় ইন্সপেকশনে জেনিটালিয়া তুমি ইন্সপেকশন করতে হবে। এরপর আমরা ইন্সপেকশন চলে গেল, তাহলে ইন্সপেকশনে আমরা কি দেখব, আমরা দেখব সাম মানে অ্যাবডোমিনাল শেপ। আম্বিলিকাস দেখব, আম্বিলিকাসে কি দেখব আমরা, আম্বিলিকাসের সাইড পজিশন দেখব আমরা, সেন্ট্রাল না ইসেন্ট্রাল, ইনভার্টেড না ইভার্টেড মার্জিন, তার মাঝে স্লিট কিনা ওইটা দেখব আমরা। অ্যাবডোমিনাল ডিস্টেন্ট কিনা, স্কাফয়েড কিনা ওইটা আমরা দেখব। তারপরে দেখব কোনো ভিজিবল পালসেশন আছে কিনা। এরপরে দেখব আমরা তার কোনো অ্যানগ্রস ভেইন আছে কিনা। তারপরে আমরা দেখব কেপুট মেডুসা আছে কিনা, তারপর ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, তারপর স্কার মার্ক আছে কিনা, কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা। এগুলো দেখার পর এবার আমরা কাপ ইম্পালস দেখব। এরপর গিয়ে আমার আসে তোমার পালপেশন। যখন পালপেশন তুমি করতে চাইবা তখনই কিন্তু অর্থাৎ সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন। পালপেশন করার আগেই রোগীর মাকে বলতে হবে, যদি বাচ্চা ছোট হয়, যে মা আমার বাচ্চার পেটে কোনো ব্যথা আছে কিনা। আর যদি বাচ্চা বড় হয় বলতে হবে বাবা তোমার পায়ের মা তোমার পেটের মধ্যে কোনো ব্যথা আছে কিনা। ব্যথা যে জায়গাটা বলবে সেটা তুমি লাস্টে করতে হবে তোমাকে। এরপর এই যে সুপারফিশিয়াল পালপেশন তুমি কি দেখবা, সুপারফিশিয়ালটা আমরা দেখবা লোকাল কোনো টেম্পারেচার বাড়ছে কিনা, ওর যে জায়গায় কম্পেয়ার করবা অ্যাবডোমেনের সাথে চেস্টের কোনো লোকাল টেম্পারেচার বাড়ছে কিনা। যদি বাড়ে তাহলে তোমাকে মনে করতে হবে যে ওই জায়গাটার মধ্যে ওই সাইটে কোনো ইনফ্লামেশন আছে বা প্যাথোলজি আছে। এরপরে দেখবা যে কোনো টেন্ডারনেস আছে কিনা, এটা দেখে নিবা। কোনো তোমার লাম হাতের মধ্যে লাগে কিনা, হাতের মধ্যে লাম লাগে কিনা। এরপরে যদি তোমার কোনো হাতে লাম লাগে তাহলে এটাকে তোমাকে লামটা তোমার সাইজ শেপ সব তোমাকে এখানে মেজারমেন্ট করে ফেলতে হবে যদি হাতের মধ্যে পালতে হয়। এরপরে তোমার আছে যদি অ্যানগস কোনো ভেইন পাও তাহলে এটা ডিরেকশন বাড়তে হবে, এটা উইলিয়াম হার্ভে টেস্ট বলা হয়। তো ডিরেকশনটা কি, এটাতে পোর্টাল হাইপারটেনশন থাকে তাহলে নর্মাল যে ব্লাড ফ্লোটা এটা এক্সাজারেটেড হবে। তোমরা জানো নর্মালি আম্বিলিকের যে ব্লাড ফ্লোটা আম্বিলিকের উপরের দিকে যাবে, উপরেরটা নিচেরটা নিচের দিকে যাবে। তো এ ওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস। এখন যদি সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন হয়, ইনফিরিয়র ভেনাল অবস্ট্রাকশন হয়, তাহলে রিভার্স হয়ে যাবে। এটা যেটা আম্বিলিকাস থেকে যেটা উপরে যাবে সেটা উপরে না যাইয়া এটা উপর থেকে আম্বিলিকাসের দিকে নিয়ে যাবে। আর যেটা তোমার আম্বিলিকাস থেকে নিচের দিকে নামবে সেটা নিচের দিকে না নামে নিচের থেকে উপর দিকে উঠবে, তাহলে রিভার্স হয়ে যাবে। ভেরি সিম্পল জিনিস। এরপর গিয়ে আমরা সুপারফিশিয়াল পালপেশন আমাদের শেষ। আবার ডিপ পালপেশন,
ডিপ শীতকাল যদি হয় ডিপ পালপেশন বা সুপার পালপেশন করো, যেটাই করো সেটা হাতটাকে তোমাকে ওয়ার্ম করে নিতে হবে, মানে ঠান্ডা লাগলে বাচ্চা কান্না করবে। এরপরে কি যখনই তুমি ডিপ পালপেশন করবে তখনই তুমি কিন্তু ডিপ করা সুপার তুমি কিন্তু নীল ডাউন হয়ে যাবে। তোমরা এই জিনিসটা ভুল করো, তোমরা লিন ডাউন না করে এভাবে শুরু করে দাও, তাহলে দেখো তোমার এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেল। তোমার এই রিস্ট জয়েন্ট এবং হ্যান্ড এটা বাচ্চার অ্যাবডোমেনের সাথে প্যারালাল থাকতে হবে, তাহলে নীল ডাউন হয়ে যেতে হবে, তুমি ধরে নীল ডাউন হয়ে যাবে। এই যে নীল ডাউন হয়ে গেল, একজনের দেখলো, আমরা বলি যে হ্যাঁ তুমি মানে অনেকবার এক্সামিনেশন করছো, তুমি একজনের সম্পর্কে জানো। তোমরা দাঁড়িয়ে এটা করতে থাকো, এটাই তোমাদের একটু কিন্তু এটা বেড ইমপ্রেশন চলে আসে। এরপর গিয়ে তুমি যখন ডিপ পালপেশন করবা তখন শুরু করবা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে আমরা কি এক বইতে এক লেখা আছে, আমরা তো মেইন টেক্সট বই দিকে দেখবো, যেমন তোমার হাতিসন দিকে দেখবা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা প্রথমে কি করব, আমরা লেফট ইলিয়াক পোষা থেকে শুরু করব। শুরু করব, এটা তো সুপারফিশিয়াল পালপেশন লেফট এলিগেশন শুরু করে আমরা সুপারফিশিয়াল রিজিয়নে এসে শেষ করব। আর যদি ডিপ পালপেশন করতে হয় সেটা আমরা শুরু করব যে লেফট কিডনি দিয়ে, তারপরে আমরা স্প্লিন করব, তারপর আমরা লিভার করব, রাইট কিডনি করব, এরপরে আমরা ইউনারি ব্লাডার করব। এইটা মেজরগুলো আমরা দেখে নেব। দেখার পর ইপিগ্যাস্ট্রিক যদি পালসেশন থাকে সেটা আমরা অ্যাবডোমিনাল এয়ারটা আমরা পালপেশন করব, আর আমরা প্যারায়োটিক লিম্ফ নোডটা পালপেবল করব, আমরা ফিল করব। আমরা দেখবো যে প্যারায়োটিক লিম্ফ নোড কোনো পালপেবল কিনা। এরপর যে জিনিসটা আমরা করতে হবে, যে ভেরি ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো যে তুমি যদি এখানে ধরো কোনো অ্যাসাইটিস থাকে রোগীদের, সেক্ষেত্রে তোমাকে এখানে করতে হবে কি, তোমাকে ফ্লুইড থ্রিল দেখে নিতে হবে। ফ্লুইড থ্রিল দেখে নিতে হবে। ফ্লুইড থ্রিল দেখার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেখানে হলো রুগীর একটা সাপোর্ট দিবা, অথবা রুগী যদি ছোটো থাকে মাকে বলবে একটা সাপোর্ট দেন, সাপোর্ট দিয়ে তোমাকে স্ট্রোক করতে হবে। এটা আমি দেখাবো তোমাদেরকে কিভাবে করতে হয়। তাহলে এই পালপেশনটা আমরা অ্যাবডোমেনটা শেষ করার পর আমাদেরকে ওই জেনিটালিয়া পালপেশন করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য পারমিশন অফ দ্য এক্সামিনার। সেখানে আমরা দেখে নিব যদি মেল হয় কোনো স্কটাল সুইলিং আছে কিনা, যদি সুইলিং থাকে আমরা ট্রান্সমিশন টেস্ট করব, যদি ইংলিশ করা সুইলিং থাকে তাহলে গ্রেট অ্যাবাউট দ্য সুইলিং হয় কিনা এটা আমরা দেখবো। দ্য কাপ ইম্পালসটা আমরা ফিল করব উইথ দ্য, এবং কোনো হাইপোস্পিরিস আছে কিনা, হ্যাঁ এটা আমরা দেখবো উইথ দ্য হেল্প অফ দ্য পারমিশন অফ দ্য এক্সামিনার। এক্সামিনার যদি অ্যালাউ না করে তুমি করবা না। এরপরে গিয়ে আমি যেটা করব সেটা হলো যে আমার পালপেশন শেষ, আবার পারকাশনে আমরা মেইনলি দেখি যে তোমার অ্যাবডোমেনের নর্মালি একটা যে পারকাশনটা নোটটা, এটা হলো টিম্পেনিক। তো আমরা দেখব যে তোমার এই পারকাশন নোটটা কোনো ঢাল কিনা, কমে গেছে কিনা, ইনক্রিজ করছে কিনা, ওটাই আমরা দেখে নিব। বা আর মেইন যেটা আমরা করি সেটা শিফটিং ডাউননেস, এটা আমরা তোমাকে দেখাবো কিভাবে পারকাশনে শিফটিং ডাউননেস দেখতে হয়। তা এটা দেখার পর এরপরে আছে আমাদের অসকালটেশন। আমরা বাউল সাউন্ড দেখি, জাস্ট রাইট দ্য আম্বিলিকাস দেখি। আর আমরা যদি কোনো অর্গান যদি আমরা পালপেবল পাই, এনলার্জ পাই, সেই অর্গানের মধ্যে আমরা ভ্রুগুলো দেখি। তাহলে এবং আমরা এইভাবে এটা আমাদের এই যে তোমার আউটলাইন অফ অ্যাবডোমিনাল এক্সামিনেশন সম্পর্কে তোমার আলোচনা করলাম। এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে অ্যাবডোমেনটা আমাদেরকে এক্সামিনেশন করতে হয়। তাহলে আমরা প্রথমে রুগী শুয়ে আছে, আমরা পারমিশন দিলাম, সব কিছু নেওয়ার পর আমরা ফুড এন্ড থেকে দেখলাম, তারপরে আমরা আই লেভেলে দেখলাম, এই যে তারপরে আমরা এভাবে একটা লুক দিয়ে দেখলাম। কি দেখলাম? ওই যে সাম দেখলাম, অ্যাবডোমিনাল শেপ দেখলাম, সেটা নর্মালি প্যালেটাল সিমেট্রিক্যাল, কোনো স্কার্পওয়ার্ড নাই, ডিস্টেনশন নাই, কেমন। তারপরে আম্বিলিকাস দেখলাম আমরা, আম্বিলিকাস সেন্ট্রালি প্লেসড, ইনভার্টেড, কোনো ইভার্সন নাই, কোনো ট্রান্সভার্স স্প্লিট নাই, ইসেন্ট্রাল নাই, কোনো আম্বিলিকাল ডিসচার্জ নাই, আম্বিলিকাল সুইলিং নাই, আম্বিলিকাল হার্নিয়া নাই। তারপর দেখলাম কোনো অবভিয়াস ভিজিবল কোনো সুইলিং নাই। এরপরে আমরা দেখবো যে তোমার মুভমেন্ট, অ্যাবডোমিনাল মুভমেন্ট বাইলেটারালি সিমেট্রিক্যাল, কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন নাই, নো রেস্ট্রিকশন। এরপরে আমরা দেখবো কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, ইপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা, যদি থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা
এনুরিজম হইতে পারে। তারপরে আমরা দেখবো যে তার কোনো ভিজিবল অ্যানগস ভেইন আছে কিনা, ওটা দেখলাম। ক্যাপুট মেডুসা আছে কিনা, ওটা আমরা দেখলাম। তারপর আমরা দেখবো যে কোনো স্পাইডার নেভি আছে কিনা, সেটাও আমরা দেখলাম। এরপরে কোনো ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, এটা আমরা দেখলাম। তারপর কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো পিগমেন্টেশন আছে কিনা, স্ট্রায়া আছে কিনা, এগুলো সব দেখার পর আমরা রুগীরে বলবো যে কাশি দাও। যখন কাশি দিবা তখন পারমিশন, স্যার আই ওয়ান্ট টু সি দ্য অবজার্ভ দ্য কাপ ইম্পালস। টিচার যদি বলে লাগবে না, তুমি প্রসিড অন, তাহলে তুমি দেখবে না। যদি দেখতে হয় তাহলে তোমাকে এক্সপোজ করে দেখতে হবে। তাহলে রুগীরে বলতে হবে, মা তুমি কাশি দাও, কাশিটা দাও তো। এই দেখো আমি এই মাত্র রুগীর সাথে কথা বললাম ইন্সপেকশনে, এর আগে কোনো কথা বলিনি। তাহলে এই দেখলাম, আমি কাপ ইম্পালসটা দেখলাম। এরপর আমাকে করতে হবে কি, এবার আমি যেটা করব সেটা হলো যে আমাকে পালপেশন করতে হবে। পালপেশন মধ্যে সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন। তারপর রুগীকে বলতে হবে, মা তোমার পেটে কোনো ব্যথা লাগে নাই, তাহলে আমার হাতটাকে আগে যদি শীতকাল আগে আমি ওয়াশ করে নেব। যেহেতু এটা ডেঙ্গু সিচুয়েশন, এখন যদি পরীক্ষা দেয় তোমাকে অবশ্যই অ্যান্টিসেপ্টিক ওয়াশ নিতে হবে। তা আমি বসে যাব, নীল ডাউন হয়ে যাব, লিন ডাউন হয়ে এইভাবে রাখবো হাতটা রেখে। আমি নীল ডাউন, যেহেতু এটা অনেক বড় আমি পাচ্ছি না, তোমার তো টেবিল ছুটে দেওয়া হবে, তুমি বসে যাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এবার দিয়ে তুমি আগে ওর মুখটাকে এইভাবে নিবা, নিয়ে তুমি হাত দিবা আর মুখের দিকে খেয়াল রাখবা। তো তুমি তোমার হাতের দিকে তুমি খেয়াল রাখো, তাহলে তুমি কিন্তু এক্সামিনেশন প্রসিডিউর ভুল করলা। কারণ তুমি হাত দিবে, প্রেসার দিবে, রুগীর মুখের দিকে দেখবে রুগী কোনো টেন্ডারনেস ফিল করে কিনা। তাহলে প্রথমে আমি আগে লোকাল টেম্পারেচার দেখে নেব। এবার এই ডটসের মধ্যে হ্যান্ড দিয়া লোকাল টেম্পারেচার দেখে নেব, দেখে কম্পেয়ার করব। এখানে কম্পেয়ার করতে পারি এটার সাথে, বা এটা কম্পেয়ার করতে পারি এটার সাথে, এটা কম্পেয়ার করতে পারি। এবারে তাহলে কম্পেয়ার করে দেখবো কোনো লোকালাইজড টেম্পারেচার হয়েছে কিনা। এরপরে আমি সুপারফিশিয়ালি পালপেট করবো লেফট ইলিয়াক পোষা থেকে। আমি জেন্টাল প্রেসার দিব, প্রেসার দিয়ে দেখবো কোনো ব্যথা লাগে কিনা। বসে যেতে হবে কিন্তু আমাকে, বসে কোনো প্রেসারে আমি দেখবো কোনো তার এখানে কোনো সে ব্যথা ফিল করে কিনা। দেখলাম এখানে কিন্তু আমি কি দেখলাম, টেন্ডারনেস দেখে ফেললাম আমি, আমার কোনো লাম হাতে গেছে না এটা দেখে ফেললাম আমি। তারপরে কোনো তোমার মাসেল গার্ড আছে কিনা এবং এটা দেখলাম আমি। এরপর আমি কি দেখব, কোনো ভিজিবল সোয়েলিং আমার হাতে আসছে কিনা, এটা আমি দেখে নিলাম। তারপর যদি কোনো বেইন থাকে, বেইনটাকে আমি ফ্লো দেখে নেবো। তাহলে সে এখানে একটা বেইন আছে, আমি দেখবো বেইন থাকলে আমি এই পাশে তোমাকে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, ধরো আমি এইভাবে বেইন থাকলে এইভাবে আমি হাত রাখলাম, রাখার পর আমি এটাকে এমটি করে নিলাম। এমটি করার পর দেখো আমি যদি ছেড়ে দিই তাহলে দেখবে এটা এমটি থাকবে। নর্মালি এটা এই যে যদি এটা আমি যদি এভাবে রাখি, তো নর্মালি কি হয়, আম্বিলিকাস থেকে ব্লাডটা উপর দিকে যাবে। তাহলে আমি যদি ছেড়ে দিই তাহলে নর্মালি এটা র্যাপিডলি ফিল হবে। যদি মোর র্যাপিডলি ফিল হয় তাহলে পোর্টাল হাইপারটেনশন। আর যদি এমটি থাকে তাহলে আইদার সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন অর ইনফিরিয়র ভেনাল অবস্ট্রাকশন। এখন তুমি যদি এইভাবে ছেড়ে দাও, এটাকে যদি এভাবে ছেড়ে দাও, যদি এটা পুরাটা এমটি থাকে তাহলে কি হবে, যে আমার আম্বিলিকাসের থেকে উপরের দিকে ব্লাড যেতে পারছে না, তাহলে এটা নর্মাল। আর যদি তোমার ফিল হয়ে যায়, র্যাপিডলি ফিল হয়ে যায়, তাহলে সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন। ঠিক আম্বিলিকাস নিচে যদি এভাবে করো, ঠিক রিভার্স যদি হয়, সেটা হলো ইনফিরিয়র ভেনাল অবস্ট্রাকশন। তাহলে এই টেস্টের নাম হলো উইলিয়াম হার্ভে টেস্ট। যদি থাকে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ থাকে, পোর্টাল হাইপারটেনশন, অবশ্যই তোমাকে এটা দেখাইতে হবে। এরপরে গিয়ে আমার এই যে সুপারফিশিয়াল পালপেশন আমার শেষ। আবার ডিপ পালপেশন, যখন ডিপ পালপেশন করবো আমি, তখন আমাকে আগে কিডনি থেকে শুরু করতে হবে, লেফট কিডনি। যখন লেফট কিডনি শুরু করবো, আমার এক হাতটা থাকবে লয়েনে, এই লয়েন, এই পাশটা এখানে থাকবে, দেখি মা এইভাবে লয়েনে থাকবে, দেখো তোমরা এটা থাকে এখানে, আর এই হাতটা থাকবে এখানে। এখন আমি এই হাত দিয়ে আমি ডাউন হার্টে প্রেসার দিব, এই হাত দিয়ে উপর দিকে প্রেসার দেবো। তাহলে এটা বাইম্যানুয়ালি আমি একটা প্রেসার দিলাম। তাই বাইম্যানুয়ালি যদি কিডনি যদি পালপেবল হয়, বাইম্যানুয়ালি পালপেবল অ্যান্ড ব্যালেটেবল। যদি আমার এই হাতে পালপেবল হয়, দুইটা হাতে পালপেবল হতে বাইম্যানুয়ালি পালপেবল। যদি পালপেবল হয় তাহলে এটা দিয়ে যখন প্রেসার দিব, তাহলে পিং পং বলের মতো ওই হাতের মধ্যে লাগবে কিডনি। আবার এই হাতে প্রেসার দিলে এই হাতে লাগবে। তাহলে এই জন্য বলা হয় কিডনিটা বাইম্যানুয়ালি পালপেবল অ্যান্ড ব্যালেটেবল।
যদি আমি কিডনি পেয়ে যাই তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এখানেই আমাকে পারকাশন করে নিতে হবে। পারকাশন করে নিতে হবে আমাকে, আমাকে পারকাশন করে নিতে হবে। নর্মালি আমাদের যে কিডনি উপরে থাকে কোলনিক গ্ল্যান্ড, নর্মালি কি থাকবে, এটা থাকবে রিজনেন্ট থাকবে। আচ্ছা, এরপর গিয়ে আমি যদি কিডনি পাই তাহলে সাধারণত আমার স্টেথোস্কোপ বসাইয়া এখানে ব্রুইটা দেখে নিতে হবে। স্টেথোস্কোপ বসাইয়া আমাকে ব্রুইটা এখানে দেখে নিতে হবে। তো এরপর আমি যে জিনিসটা করব, তাহলে আমরা এখানে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সাধারণত এই রোগীটা আমরা এখানে ব্রুইটা দেখে নেব। এখানে আমরা পারকাশন অপারেশন শেষ। এরপরে দেখবো আমি স্প্লিন। যখন তুমি স্প্লিন দেখবা তখন তোমাকে প্রথমে এই যে রাইট ইলিয়াক প্রসাদ থেকে তোমার শুরু করতে হবে। বসে যাবা, একটা হাত থাকতে হবে তোমার এখানে, এবং তোমার এই হাতটা তোমার থাকে না, এই হাতটা মাস থাকতে হবে, থাকবে এখানে, আর এই হাতটা থাকবে এখানে। এবং রুগীর বলতে হবে মাথাটা এদিকে নিতে হবে, মা মাথাটা এদিকে নাও, বলতে হবে তুমি জোরে জোরে শ্বাস নাও, মুখ খুলে শ্বাস নাও, মুখ খুলো মা, মুখ খুলে শ্বাস নিবা, শ্বাস ফেলবা, মুখ ওইদিকে, এই দেখো। তাহলে আমরা এইদিকে, তাহলে তোমার তাহলে আমার হাতটা দিলাম এখানে, এখানে দিয়ে আমি করবো শ্বাস নাও মা, শ্বাস ফেলো। এই দেখো আমার হাতটা কিভাবে যাচ্ছে, শ্বাস নাও, শ্বাস ফেলো, শ্বাস নাও, শ্বাস ফেলো। ধরো আমি এখন এই যে এটা হলো তার কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিন। আমি এখানে চলে আসলাম, আমার হাত কিন্তু সরাইতে পারবো না, হাত কিন্তু এখানে থাকতে হবে না। এখানে থাকা অবস্থায় আমি আঙুলটাকে কোস্টাল মার্জিনের ভিতরে ঢোকানোর চেষ্টা করবো। যদি আমার এই যে টেস্টটার নাম হচ্ছে ইনসিনুয়েশন টেস্ট। যদি স্প্লিন বড় থাকে আমার আঙুলটা ঢুকবে না, তাহলে ইনসিনুয়েশন টেস্ট নট পসিবল। আর যদি ঢুকে যায় তাহলে স্প্লিন পালপেবল না। এখন যদি তুমি স্প্লিন না পাও এই হাতে, তাহলে স্মল স্প্লিনে থাকতে পারে। তখন এই হাতটা এইভাবে দিয়া রুগীরে এদিকে মানে কাঁথা হোক, আমার হাতের উপর বদ দাও, এই তোমার হাতের উপর বদ দিয়া একটু কাঁথ হোক, তোমার হাতের উপর ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে হবে কি, তুমি যখন এটা দিয়ে প্রেশার দিবা, এটা দিয়ে পিল করবা, তাহলে স্মল স্প্লিন হলেও তোমার হাতে লাগবে। তাহলে স্প্লিন না পাইলে এই ম্যানুভারটা, স্প্লিন নাই স্যার কখন বলবা, পালপেবল না, এই ম্যানুভার করার পরে বলবা স্প্লিন পালপেবল, তুমি বলো না। কিন্তু এই ম্যানুভার এই যদি ম্যানুভার না করে তুমি যদি বলো তাহলে তুমি কিন্তু ভুল করবে। তাহলে এই ম্যানুভার করে তোমাকে কনফার্ম করতে হবে স্প্লিন নাই, পালপেবল না। আর যদি স্প্লিন পালপেবল হয়ে যায় তাহলে কি করতে হবে, পালপেবল হয়ে গেল, স্প্লিনের সারফেস দেখবা স্মুথ কিনা, রাফ কিনা, স্প্লিনিক নস আছে কিনা দেখবা, নসটা আছে কিনা, স্প্লিনিক টেন্ডার কিনা এটা দেখবা। এরপরে যেটা করবা সেটা হলো যে স্প্লিনটা তোমাকে মেজারমেন্ট করতে হবে। অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর অ্যালং দ্য লং অ্যাক্সিস স্প্লিনটাকে মেজারমেন্ট করে নিবা। অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর, লং অ্যাক্সিস বরাবর, লং অ্যাক্সিস। এখন এটা প্রশ্ন করা কোন জায়গা থেকে মাপবে, স্যার আমি অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য স্প্লিন টুয়ার্ড দ্য রাইট ইলিয়াক প্রসাদ আমি মেজারমেন্ট করবো। মেজারমেন্ট করার পর এখানে স্প্লিনটাকে পারকাশন করবা, এই পারকাশন করবা, ডাল থাকবে, নর্মাল থাকবে ডাল। আচ্ছা, তারপরে সাধারণত তুমি আবার এখানে ভুঁড়িটা শুনে নিবা, একসাথে শুনে ফেলবা। এখন যদি তুমি স্প্লিন পাও তখন আমরা প্রশ্ন করি এটা স্প্লিন না লেফট কিডনি, তুমি কেমনে বুঝবা? তখন তুমি বলবা স্যার স্প্লিন ইজ পালপেবল beneath the left costal margin and it is located or situated in the left hypochondrium, but left kidney is present in the left lumbar region. এই প্রথমে এই কথাটা তোমাকে বলতে হবে। তোমরা প্রথমে ইনসুলিন টেস্টের কথা বলে ফেলো, এটা বলবা না। ইনসুলিন টেস্টের কথা বললে কিন্তু এক্সামিনার তোমার অসন্তুষ্ট হয়ে যাবে। প্রথমে যদি বলো এটা, আগে তো সাইড বলতে হবে। এরপরে তুমি বলো এবার যে স্প্লিন ইজ পালপেবল, স্প্লিনটা পালপেবল, কিডনি ইজ বাইম্যানুয়ালি পালপেবল অ্যান্ড ব্যালেটেবল। এইভাবে তোমাকে আগে এগোতে হবে। এরপরে তুমি বলো স্প্লিনিক নস ইজ পালপেবল, স্প্লিনিক নস ইন কিডনি পালপেবল। এরপরে তুমি বলো যে তোমার স্প্লিন ইজ এনলার্জ
along with toward the right iliac fossa, আর কিডনি ইজ enlarged downward. এবার বলো তুমি freely movement of spleen during respiration, movement of the kidney is limited movement during respiration. এবার তুমি বলতে পারো যে স্প্লিন এবার তুমি পারকাশন করবা, পারকাশন করে স্প্লিন দেখবা, স্প্লিন পারকাশন, ডাল অন পারকাশন। আর কিডনি যদি পালপেবল হয়, প্যালেটেবল হয়, ইট ইজ রিজনেন্ট অন পারকাশন। কেন? এটার উপরে কোলনিক গ্ল্যান্ড থাকে, কিডনির উপরে কোলনিক গ্ল্যান্ড থাকে। তাহলে তুমি যদি এটা বলো, টিচার খুব খুশি হয়ে যাবে। এই জিনিসটা তোমাদেরকে এবার পরীক্ষা জিজ্ঞাসা করা হলো, তোমরা অনেকেই পারো না। তো এই সামান্য জিনিসটা যদি না পারো থাকো, তোমাদের কিভাবে তোমাদের পাস করবে? স্প্লিন। এবার গেলো আমাকে, এবার করতে হবে তোমার লিভার। এখন লিভারের দুইটা মেথড, একটা প্রেপারেড মেথড, একটা অল্টারনেটিভ মেথড। এখন যে অল্টারনেটিভ মেথডটা আমরা বলা হয়, এটা কিন্তু আগে আমাদের সময় ক্লাসিক্যাল মেথড ছিল, এখন এটার নাম দিয়েছে অল্টারনেটিভ মেথড। প্রেপারেড মেথডটা কি? যে তুমি এই যে রাইট কোস্টাল মার্জিন, এটা রাইট কোস্টাল মার্জিন, এখানে রেক্টার অ্যাবডোমিনাল মাসলের ল্যাটারালি তুমি দুটো হাত রাখবে এরকম, এই ফিঙ্গার টুয়ার্ডস দ্য রাইট কোস্টাল মার্জিন। তবে তুমি প্রেসার দিবা, তোমার হাতে যদি রেজিস্ট্যান্ট থাকে তাহলে মনে করবে লিভারটা নিচে আসে, রেজিস্ট্যান্ট থাকলে তুমি আবার নিচে নামাইবা। ধরো এখন রেজিস্ট্যান্ট নাই, এখন রুগীরে মুখটা ওইদিকে ফিরাও, জোরে মুখ দিয়ে শ্বাস নাও, শ্বাস পেলো। যদি রুগী শ্বাস নেয়, শ্বাস পেলে তাহলে তোমার হাতের মধ্যে আর লাগবে না, হাতের মধ্যে কি লাগবে? তোমার লিভারের এজটা ফিল হবে, তাহলে লিভারটা এতটুকু পর্যন্ত বড়। যদি এরকম হয়, ঠিক সেম ভাবে তোমাকে আবার এদিকেও নিয়ে যেতে হবে, শ্বাস নাও, শ্বাস পেলো, লিভার এজটা লাগে কিনা, কারণ লেফট উপরে লিভার আছে, সেটাও তোমাকে দেখতে হবে। যদি তুমি এখানে পেয়ে যাও, তাহলে তোমার মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্টটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় প্রেপারেড মেথড। আর অল্টারনেটিভ মেথড কি? যে আমরা যেটা করি ট্রেডিশনাল ওয়েতে, যে আমরা তোমার এই রাইট ইলিয়াক ফোসা থেকে আমরা শুরু করি। এখন তোমরা করো কি, যখন লিভার পারফেকশন করতে যাও, তোমরা সবাই দেখি যে এই রেক্টাস অ্যাবডোমিনাল মাসলকে প্রমিনেন্ট করার জন্য তোমরা রুগীদের হাত দিয়ে মাথা উঠে দেবো। এটা করতে গিয়ে তোমাদের সময় চলে যাবে, এটা করতে যাবে না, কারণ এটা তোমার তো একটা নিজের একটা তোমার হবে, আইডিয়া হবে রেক্টাস অ্যাবডোমিনাল মাসলের ল্যাটারাল বর্ডারটা কোথায়। এটাকে টট করার প্রয়োজন নেই। ছোটো বাচ্চারা তো, আমাদের তো পেডিয়াট্রিক বাচ্চাদের মাথা টট করতেই পারবে না, তাহলে তুমি এটা প্র্যাকটিসের ব্যাপার। তো এটা তুমি করতে যাবে না, করলে কিন্তু টিচার অ্যানয়েড হয়ে যাবে, তুমি কি করতেছো, সময় চলে যাচ্ছে তো। এরপরে গিয়ে তোমাকে করতে হবে কি, শর্ট কেসের সময় তোমার একজনের 3 মিনিট দেওয়া হয়, আর 2 মিনিট ক্রস। অনেক সময় আমরা 2.5 থেকে 3 মিনিটের পরীক্ষা শেষ করে ফেলি। এখন তুমি তাহলে কি করবা, যখন তোমার ডিপ পালপেশন করবা, সাথে রাতে তুমি বসে যাবা, নীল ডাউন হয়ে যাবা। নীল ডাউন হইয়া একদম প্যারালাল রাখতে হবে, প্যারালাল না হলে কিন্তু তোমার এক্সামিনার তোমার মাইন্ড করবে। যখন তুমি এটা করবা, এই দেখো, এই আমার যে এই যে ল্যাটারাল, এই যে বর্ডারটা অফ দ্য ফিঙ্গার আর রাইট কোস্টাল মার্জিনের বর্ডার দেখো প্যারালাল আছে, দেখছো প্যারালাল আছে। আর একটা মাসেলে ল্যাটারালি আমার হাত আছে, আর আমার এখানে করবো আমি, এবং ওকে বলবো যে মাথাটা এদিকে নামা। হ্যাঁ, দেখো, শ্বাস নাও, মুখ দিয়ে শ্বাস ফেলো, শ্বাস নাও, শ্বাস ফেলো। দেখো, আমার কিন্তু বসে যাওয়া উচিত, এই বসতে হবে, এরকম বসে যেতে হবে তোমরা। আমি বসতে পারছি না, তোমাদেরকে মানে পরীক্ষার সময় বসে যেতে হবে। তো শ্বাস নামা, শ্বাসটা দেখো আনন্দ। যখন তুমি হাতটা যখন তুমি উঠাবে তুমি এক্সপিরেশনের সময়, আর ইন্সপিরেশনের সময় কিন্তু হাত উঠাবে না, কারণ ইন্সপিরেশনের সময় লিভার ডাউনওয়ার্ড মুভমেন্ট করে, লিভারটা তোমার হাতের আঙ্গুলে লাগবে। সেজন্য ইন্সপিরেশনের সময় তুমি হাতটা উঠাবে না। শ্বাস নাও, ধরো তুমি শ্বাস নাও, তুমি পেলা না, লিভারটা তুমি পেলা না, তাহলে না পেলে তুমি কোস্টাল মার্জিনে যাবা, গিয়ে এই পর্যন্ত লেট বর্ডার পর্যন্ত দেখবা, লেট পর্যন্ত দেখবা, এই দেখলাম। এরপরে গিয়ে তোমাকে করতে, যদি তুমি পেয়ে যাও, ধরো তুমি এখানে পেলা, পাওয়ার পর সাথে সাথে তুমি এখানে আঙ্গুল দিয়ে হাতের থেকে ট্যাপ বাইর করে এই মিড ক্লেভিকুলার বরাবর, এই যে মিড ক্লেভিকুলার বরাবর, হ্যাঁ, রাইট কোস্টাল মার্জিন থেকে তোমাকে মেজারমেন্ট করতে হবে, আঙ্গুল দিয়ে মেজারমেন্ট করতে হবে। এটা 5 সেন্টিমিটার। এখন এই 5 সেন্টিমিটার মানে লিভার যে এনলার্জ তুমি বলতে পারবে না, এই 5 সেন্টিমিটার লিভার পালপেবল বলতে হবে, নট এনলার্জ।
এখন যদি এটা পাইপসেন্টার পালপেবল হয়, এখন তুমি তখন সাথে সাথে এখানে লিভারের কনসেন্ট্রেশন দেখবা, এটা তোমার সফট কিনা হার্ড কিনা, লিভার টেন্ডারনেস আছে কিনা, টেন্ডারনেস মুখের দিকে হাত দিতে হবে, কোনো সারফেসে রাফ কিনা এটা দেখবা, এবং লেফট লো পর্যন্ত তুমি দেখতে হবে, তোমাকে লেফট লো পর্যন্ত তোমাকে দেখতে হবে। এরপর গিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এটা দেখার পর তোমাকে কিন্তু সাথে সাথে তোমাকে লিভারের আপার বর্ডারটা তোমাকে এখানে মেজারমেন্ট করতে হবে। এই যে আমরা জানি সেকেন্ড স্পেস থেকে সেকেন্ড স্পেস আমরা কাউন্ট করবো, এখানে পারকাশন করবো। আমরা দেখলাম এখানে, তাহলে এখানে এই পর্যন্ত ডাল আছে, তাহলে এটা হলো আপার বর্ডার লিভার। তাহলে কোন কাউন্ট করবো, এই যে 2 3 4 এই 5 পর্যন্ত, তাহলে আপার বর্ডার লিভার অফ ফিফথ ইন্টারস্টাল স্পেস। তাহলে আমাকে আপার বর্ডার, তাহলে এইখানে থেকে আমি যে জায়গাটা লিভারটা এজটা লোহার বর্ডারটা ফিল করলাম, এইটা মধ্যে মাপতে হবে। ধরো এখানে আমি লিভার পেয়েছি, তাহলে এখান থেকে আপার বর্ডার থেকে লিভারের লোয়ার এজ পর্যন্ত মেজারমেন্ট করবো। এই মেজারমেন্ট হলো স্প্যান, লিভার স্প্যান। এখন তুমি লিভার পালপেবল 5 সেন্টিমিটার, ধরো স্প্যান যদি হয় 12 সেন্টিমিটার, তাহলে 12 থেকে যদি 5 সেন্টিমিটার তুমি মাইনাস করো তাহলে 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার। এখন তোমাকে দেখতে হবে তার নর্মাল স্প্যান কত। তো আমরা জানি 3 বছরের নিচে থাকে ধরো 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার। 3 বছর থেকে ধরো তোমার 11 বছর পর্যন্ত ধরো 7 থেকে 8 সেন্টিমিটার, 12 বছর থেকে ধরো 12 থেকে 12 সেন্টিমিটার মতো হয়। তাহলে তোমাকে সেভাবে ওই এজ অনুসারে তোমাকে লিভার স্প্যানটা চিন্তা করে তোমাকে অ্যানলার্জ কিনা বলতে হবে, জিজ্ঞাসা করে অ্যানলার্জ কিনা। তো ধরো এটা 12 সেন্টিমিটার হলো লিভার স্প্যানটা, তুমি এখানে 5 সেন্টিমিটার, তো 12 থেকে 5 বিয়োগ করো, তাহলে কত হলো 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার যদি তার বয়সের অনুযায়ী যদি ধরো 3 বছর হয়, তাহলে তার লিভার তো ট্রুলি এনলার্জমেন্ট, এটা তোমার বলতে হ্যাঁ লিভার স্যার এনলার্জ। আর এটা মেজারমেন্ট না করা পর্যন্ত তুমি কিন্তু লিভার পালপেবল তোমাকে বলতে হবে। তো লিভার যদি পাও তাহলে পারকাশন করবা যেরকম, আবার সে সাথে সাথে তুমি অস্ট্রালটেটটা করে নিতে হবে। লিভার বই আছে, তাহলে লিভারটা যদি পেয়ে যাও তুমি কিভাবে ডেসক্রাইব করবা, তুমি ডেসক্রাইব করবে যে লিভার ইজ পালপেবল, নট এনলার্জ বলবা, কিন্তু এনলার্জ বলবে না, লিভার ইজ এনলার্জ বলতে হবে না, বললে কিন্তু টিচারকে মাইন্ড করবে। লিভার ইজ পালপেবল 5 centimeter from the right coastal margin along the mid-clavicular line. It is firm in consistency, non-tender, smooth surface, sharp edge, left border liver not enlarged, and upper border liver in the pituitary space. Liver span is 12 centimeter. এটা হলো তোমার লিভার এই পালপেবল পাও, এটা ডেসক্রিপশন। তো লিভার চলে গেল, এবার আমরা ঠিক রাইট কিডনিটা লেফট কিডনির মতোই আমরা দেখব। এই ঠিক সেম, আমরা হাতটা দেবো মা দেখি, হ্যাঁ এরকম করো, মুখটা ওদিকে নিতে বলবো, শ্বাস নাও মা, শ্বাস ফেলাও, ঠিক সেম। এটা দিয়ে আমি পালপেবল করবো, এটা দিয়ে পালপেবল করবো, আবার প্যালাটেবল করবো, এই। আর এটা দেখলাম আমি রাইট কিডনি দেখলাম। এরপর আমার যেটা করতে হবে রাইট কিডনির পরে যেটা আমার আসে সেটা হলো আমার ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাড ডিস্টেনশন ছাড়া তুমি ফিল করতে পারবে না। এরপর তোমাকে দেখতে হবে, এটা করতে হয় এভাবে, যদি গোবিলার শেপ হয় এটা এভাবে দেখতে হবে। যদি তুমি ব্লাডার ডিস্টেনশন পেয়ে যাও, সাধারণত তোমাকে এখানে পারকাশন করে নিতে হবে, পারকাশন করে দেখতে হবে এটা কোনো তোমার ডাল কিনা। আচ্ছা, এরপর গিয়ে তোমাকে করতে হবে যে যদি এখানে কোনো পালসাশন, এপিগেস্টিক যদি কোনো পালসাশন থাকে তাহলে এটাকে তোমাকে ফিল করতে হবে এরকম। আর যদি তোমার প্যারাইটিল লিম্ব দেখতে হয় তাহলে আম্বিলিকাসের জাস্ট উপরে এই এক আঙ্গুলের, যদি ছোট বাচ্চা হয় একটা হ্যান্ড দিয়ে করবা, আর যদি বড় বাচ্চা হয় 2টা হ্যান্ড দিয়ে করবা। করে কি দেখলো তুমি, আমি দেখলাম যে এখানেও প্যারাইটিক লিম্ব নোড এনলার্জমেন্ট কিনা, প্যারাইটিক লিম্ব নোড এনলার্জ কিনা। এরপরে গিয়ে আমি দেখবো যেটা সেটা হলো যদি তোমার এখানে দেখলাম, এরপরে গিয়ে আমার আছে কি, আর এখানে আমার আছে যে এখানে ফ্লুইড থ্রিল কি করতে হবে আমাকে, যে মা দেখি তোমার হাতটা দাও তো, এখানে হাতটা দাও। যদি ও তো পারতেছে কোপারেটিভ, যদি না পারে আমি মাকে বলবো, এটা দিব। দেওয়ার পর আমার একটা হাত রাখবে প্ল্যাঙ্কে, এই প্ল্যাঙ্ক, হ্যাঁ, আরটা থাকবে এখানে। এটা দিয়ে আমি এভাবে
এভাবে স্ট্রোক দেবো। স্ট্রোক দিলে যদি আমার এই হাতে ভাইব্রেশনটা লাগে তাহলে ফিল প্রেজেন্ট। কিন্তু আমি এটাই কেন দেবো এখানে, এটা জিজ্ঞাসা করে যে তুমি দেখো অ্যাবডোমেনের ফ্যাট থাকে, ফ্যাটের একটা ভাইব্রেশন থাকে, যদি স্ট্রোক দিবা ফ্যাটের ভাইব্রেশনটা তোমার ওই হাতে লাগতে পারে এবং এটা কনফিউজ করতে পারে, তার অ্যাসাইটিস আছে এটা মনে হতে পারে, ফ্লুইড ফিল পজিটিভ মনে হতে পারে। এই জন্য ওই ফ্যাটের ভাইব্রেশনটাকে অ্যাবলিশ করার জন্য তোমাকে একটা হাত দিয়ে প্রেসার দিয়ে ওই ফ্যাটের ভাইব্রেশনটাকে তোমাকে এটাকে অ্যাবলিশ করতে হবে, সেই জন্য এই হাতটা দেওয়া হয়। এটা জিজ্ঞাসা করার পরীক্ষা। এরপর গিয়ে আমরা এই যে আমার শেষ হওয়ার পর এবার আসে আমার কি ওই যে জেনিটালিয়া, সেটা উইথ দ্য পারমিশন অফ দ্য এক্সামিনার তোমাকে এখানে কাপ ইম্পালস ফিল করতে হবে, জেনিটালিয়া তোমাকে পালপেশন করতে হবে, টেস্টিস দেখতে হবে, যদি টেস্টিকুলার সোয়েলিং পাও সেখানে ট্রান্সমিশন টেস্ট করতে হবে, তারপরে তোমার ইংলিশ করা সোয়েলিং পাওয়ার গেট এবং দ্য সোয়েলিং তোমাকে দেখতে হবে, এগুলো তোমাকে এক্সামিনেশন করে নিতে হবে। আর তোমার যদি ফিমেল হয় তাহলে ফিমেল হয়ে দেখতে হবে কোনো এমবিবিএস জেনিটালিয়া আছে কিনা, তারপরে তোমার কোনো ডিসচার্জ আছে কিনা, কোনো তোমার কোনো অ্যাবনর্মাল কোনো তোমার এই অ্যাবনর্মাল জেনিটালিয়া বা আমরা যেটা এমবিবিএস জেনিটালিয়া বলি সেটা আছে কিনা তোমাকে দেখতে হবে। এরপর গিয়ে তোমাকে যেটা করতে হবে এটা হলো পালপেশন। এই পালপেশন দেওয়ার পর তোমার আছে পারকাশন। পারকাশনটা কি করবে তুমি? পারকাশন করতে গেলে তোমাকে এই পারকাশনটা এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে করবা, আম্বিলিয়াস পর্যন্ত আসবা, আসার পর আবার তোমাকে প্ল্যাঙ্কে চলে যেতে হবে, তারপর এখানে চলে আসলো। এবার তুমি করবা কি এটা জেনারেল একটা তুমি আইডিয়া করে নিলা যে তোমার অ্যাবডোমেনটা এখানে কি আছে, টিম্পেনিক আছে। এখন তোমাকে দেখতে হবে যে এই জায়গাটায় কোনো তোমার শিফটিং ডাউনলেস তোমার দেখে কনফার্ম করতে হবে কোন অ্যাসাইজ আছে কিনা। সেটা কিভাবে করে, ধরো এটা আম্বিলিকাস, এখান থেকে তোমাকে ধরো আমি এদিকে নিয়ে আসলে বুঝবা, দেখো আমি টিম্পেনিক ধরো অ্যাসাইজ আছে বুঝা, তাহলে এখানে আমি ডাল পেলাম, এটা এখানে ডাল পেলাম, তাহলে এখানে হাতটা আমি রেখে ওকে বলবো যে তুমি ওইদিকে কাত হো মা, ওইদিকে কাত হো, ও কাত হলো, এখানে আমি 10 সেকেন্ড হাতটা রেখে দেবো আঙুলটা, তাহলে আমার যদি অ্যাসাইটিস থাকে ফ্লুইডটা শিফট করে ওই পাশে চলে যাবে, তাহলে এই জায়গাটা কি হবে, আমি করলে টিম্পেনিং হবে, কি হবে টিম্পেনিং হবে। এই অবস্থায় আমি আমার হাতটাকে এভাবে নিয়ে গেলাম, যাওয়ার পর দেখবো যে এখানে আবার ডাল হয়ে গেছে, দেখি ডাল হয়ে গেছে, তাহলে এখানে প্রথম হলো ডাল, রুগীর শিফট করার পর হয়ে গেল টিম্পেনিক, আবার আমি পাখানা করতে গেলো এখানে এটা হলো আবার ডাল, তাহলে শিফটিং ডাউন আছে। ঠিক একইভাবে ওই পাশটাও দেখতে হবে। এখন হিউজ অ্যাসাইটিস যদি হিউজ অ্যাসাইটিস হয় তাহলে কিন্তু তোমার টেন্স অ্যাসাইটিস হলে তুমি শিফটিং ডাউন পাবে না। আবার যদি হিউজ অ্যাসাইটিস না হয় তাহলে আবার তুমি ফ্লুইড তিল পাবে না। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এই যে আমি দেখি পারকাশন আমার শেষ, এখন আছে আমার পারকাশনের পরে কি আছে আমার অসকালটেশন। অসকালটেশন যখন আমি করবো, অসকালটেশনের মধ্যে আমি কি দেখি যে আমি বাউল সাউন্ড দেখবো, এর আম্বিলিকাস, ধরো আম্বিলিকাস এটা এখানে এই পাশে নেব আমি, তাহলে আমি যখন পেয়ে যাব আম্বিলিকাসের, আমি সাথে রাতে এটা উঠে ফেলবো, হ্যাঁ। আর না পেলে যতক্ষণ না পাই আমি শুনবো, এখানে না পেলে এই পাশেও দেখবো আমি। আর এখানে যদি তুমি অর্গান পালপেশনের সময় যদি কোনো অর্গান পাও, তখন যদি তুমি কোনো সাথে রাতে যদি অপারেশন না করে থাকো, তাহলে এখানে কিন্তু তোমাকে অপারেশন করতে হবে। যে তোমাকে যদি কিডনি পাও, কিডনির উপর দিতে হবে, স্ক্রিনের উপর দিতে হবে, লিভারের উপর দিতে হবে, তাহলে তোমাকে দিতে হবে। এবং কোনো অ্যাবডোমিনাল যদি অ্যাওর্টা পালপেশন হয় সেখানে দিতে হবে তোমাকে, এবং এইভাবে তোমাকে এখানে এটা দিয়ে ব্রুইটা শুনতে হবে। তাহলে এই হলো, এবং লাস্ট অফ অল তোমার কিন্তু পরীক্ষা এখন শেষ হয় নাই, লাস্ট অফ অল তুমি রুগীকে বসাইবা, রেনাল অ্যাঙ্গেল দেখবা, রেনাল অ্যাঙ্গেল দেখি মা ওটা বসো তোমার, বসো এই রেনাল অ্যাঙ্গেল দেখার সময় ওকে বলতে হবে তুমি একটু ঝুঁকে পড়ার পর এই যে দেখো এটা হলো তোমার 12 রিব ইরিথ্রোস্পাইনাল মাসেল, এই 12 রিব এবং ইরিথ্রোস্পাইনাল মাসেলের এই যে অ্যাঙ্গেলটা, এটা রেনাল অ্যাঙ্গেল বলা হয়।
তুমি এই অ্যানাল অ্যাঙ্গেলটা প্রেসার দিবে এইভাবে, আর এদিকে ওর মুখের দিকে দেখবা কোনো ব্যথা পাই কিনা। হ্যাঁ, আবার ঠিক ওই পাশেও দিবা, ওই পাশেও দিবা, দেখো ব্যথা পাই, ব্যথা পাচ্ছে না। দেখি মা শুয়ে পড়ো। হ্যাঁ, তো খারাপ লাগছে? হ্যাঁ, তাহলে এই যে আমি এটা করলাম কি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম। তো আমার মনে হয় তোমরা আজকে এই পর্যন্ত থাক, এবং তোমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা এভাবে শিখে নিবা। আর পরীক্ষার সময় যদি আমরা কোনো লিভার পাই, স্প্লিন পাই, তখন জিজ্ঞাসা করি হাবড়াস মেরে গেলে আছে রুগীটা তোমার কি হইতে পারে, তখন তুমি সাথে এনিমিয়া থাকলে কি হইতে পারে, তারপরে ধরো একটা রুগীর জন্ডিস আছে, এনিমিয়া আছে, হাবড়াস মেরে গেলে আছে, তোমার কি কি চিন্তা করতে পারো, রুগীটার সিভিয়ার প্যালর আছে, হাবড়াস মেরে গেলে আছে, বনি টেন্ডান আছে, কি হইতে বনি টেন্ডানাস আছে, কি হইতে পারে, তারপরে ধরো এই রুগীটার পিটিকি পারপুরে অ্যাকামোসিস আছে, কোনো অর্গানোমেগালি নাই, কি হইতে পারে, এই রুগীটার প্যালর আছে, পিটিকি পারপুরে অ্যাকামোসিস আছে, অর্গানোমেগালি নাই, কি হইতে পারে, এইগুলো আমরা প্রশ্ন করে থাকি। তো এগুলোই তোমাদের প্রশ্ন করা, বেশি কিন্তু প্রশ্ন করার সুযোগ আমাদের নাই, সময়ও নাই। তো আশা করি তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমরা এটা পারবে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা, সেটা আমি তোমাদেরকে অ্যান্সার করবো। তো আজকে এই পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আমার সাথে থাকার জন্য তোমাদেরকে সকলের ধন্যবাদ। ঠিক আছে মা, নমস্কার দামা ওদেরকে। হ্যাঁ হ্যাঁ।